আমার সাথে সকলে পড়েন, তারপরে ইনশাআল্লাহ আলোচনা যা করার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে। কালবের দিকে খেয়াল করে পড়েন। গুনাহে সগীরা, গুনাহে কবিরা, শিরকি, বেদাতি, কুফরি, ফাসিকি, ফাজেরি, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, খেয়ালে বেখেয়ালে যত গুনাহ করেছি সব গুনাহ মাফ করেন, তওবা কবুল করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি দ্বীন ইসলামের তামাম আরকান আহকাম কবুল করিয়া লইলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আল্লাহ তাআলা, আমি বয়াত করিতেছি উপর দস্ত মুবারক আখিরি নবী হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বয়াত করিতেছি উপর দস্ত মুবারক আখিরি নবী হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাওয়াসিতা ইমামুত তরিকত আমিরুশ শরীয়ত মহিয়ে সুন্নাত আল্লামা শেখ সৈয়দ মুহাম্মদ বুরহানুদ্দিন ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা বিশ তরিকা মুর্শিদ মুকাম্মেল আহলুল জান্নাতুল বাকি ডক্টর মঞ্জুর আহমদ রিফাই রাদিয়াল্লাহু আনহু বাওয়াসিতা মুর্শিদ মুকাম্মেল হযরত আল্লামা শাইখ আবুল কাসেম মুহাম্মদ আব্দুল মজিদ রাদিয়াল্লাহু তাআলা বাওয়াসিতা শেখ সৈয়দ মুশতাক আহমদ মাদ্দাদিল্লাহুল আলী
20 তরিকা আহমদিয়া ওয়াইসিয়া কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মুহাম্মাদিয়া সোহরাওয়ার্দিয়া শাহজুলিয়া জাজুলিয়া তিজানিয়া सम्मानिया रिफाइया उस्मानिया कुबराइया बेलाल हाबशिया সকলে চক্ষু খোলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম فمن كان يرجو لقاء ربي فليعمل عملا صالحا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد দিবানিশি চাই নয়নে দেখতে নূরের মায়া মুখ জীবনের দুঃখ ভুলতে আমায় দেন না গো হাবিবাল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam হাশিমপুর দরবার শরীফের 49তম ইসালে সব মাহফিল এর মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে আছেন মুরব্বী বাবারা, দরবারের সালেক, পর্দার আড়ালে মা বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই 49তম মাহফিলের আমাদের সব কাজগুলি মোটামুটি গুছানো ছিল, অল্প একটু সমস্যার কারণে একটু ঝামেলা হয়ে গেছে।
সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের এই মাহফিল এর কৃতিত্ব ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ওনার থেকে আহমদিয়া তরিকার যেই ফয়ুজাত এবং যেই সবক দিক নির্দেশনা, সেটার প্রতিফলন ঘটানোর জন্য আমরা মাঠে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ। আমাদের দরবারের একটা বিশেষত্ব আহমদিয়া তরিকার, সেটা অনেক সহজ এবং সেই রুটগুলি, যে রাস্তা আল্লাহকে পাওয়ার, সে রাস্তাটা আপনাকে সহজে বুঝিয়ে দিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া, এটা হলো মূল আমাদের টার্গেট। পৃথিবী ভর্তি তরিকতের অভাব নাই, 200-250 তরিকা আছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নামে তরিকা একমাত্র তরিকতের ইমাম, তরিকা আহমদিয়ার ইমাম তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের আমাদের আসলে অনেক সৌভাগ্য। আজকে শিক্ষার বিষয়ে গেলে একমাত্র আশেপাশে কোনো স্কুল ছিল না, বাড়ির কাছে স্কুল কারো ছিল না। হাসিমপুর থেকে হাইটা ওই মোহনপুর অথবা আরো দূরে স্যাঙ্গারসর যাইতে হতো, কিন্তু আপনাদের তো সেটা এখন আর যাওয়ার দরকার নাই। আছে দরকার, স্কুল তো বাড়ির গাড়ার মধ্যেই। তরিকতের বিষয়ে আপনি যদি মুর্শেদ তালাশ করেন, তাইলে বেশি দূর যাওয়া আসলে তো দরকার নেই, ফরাজিগান দিয়ে গেলেই হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক না? বেশি দূরে যাওয়ান লাগবে। ইউনিভার্সিটি পড়তে হইলে, বড় মাদ্রাসা পড়তে হইলে ঢাকা আলিয়া ঢাকা যেতে হয়েছে। এখন তো আমরা ফরাজিগান দিয়ে হাই স্কুল একলাসপুর হাসিমপুর মাদ্রাসা, আমরা কই এত কাছে শিক্ষা ব্যবস্থা। কত সুখের বিষয়, এক সময় অনেক দূর হাঁটতে হতো মানুষকে। এই তরিকতের ইমামদের যেই ছত্র ছায়ায় আমরা আছি, আহমদিয়া তরিকার যখন ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি পেলেন, পাওয়ার পরে এই আমাদেরকে, আমরা যারা ইমামত তরিকতকে দেখি নাই, শুনেছি, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য আহমদিয়া তরিকাই যথেষ্ট। এবং উনি যখন এই তরিকা আহমদিয়া পেলেন, সমস্ত তরিকতের ইমামগণ, কারা? সমস্ত তরিকতের ইমামগণ আস্তে আস্তে ওনাকে রুহানিভাবে অনুরোধ করতেছিলেন। যেমন চিশতিয়া তরিকা, কাদরিয়া তরিকা আছে না, যে তোমার আহমদিয়া তরিকার সাথে আমাদের তরিকাটাও একটু চালিয়ে নিও। সুবহানাল্লাহ। আমরা আসলে বুঝতে
হয় দেরি করে ফেলেছি বা এখনো বুঝছি না, এই বোঝাটা আপনার দরকার। কারণ আপনাকে তো আল্লাহকে পাইতে হবে। আপনি যদি আল্লাহকে রাজি খুশি করে না যান, তাইলে আপনাকে এটার জন্য অনেক খেসারত দিতে হবে, অনেক। যেটা এখন আপনার নিঃশ্বাস আছে, নিঃশ্বাস যখন থাকবে না, তখন কিন্তু এই মহা বিপদের সামনে এটার মুখোমুখি আপনাকে হতে হবে। কি জন্য? যদি আপনি আল্লাহকে রাজি খুশি করে না যান যে আপনার প্রতি আল্লাহ রাজি, এই গ্যারান্টিটা আপনাকে নিতে হবে যে আমি আল্লাহ আমার প্রতি রাজি, আমার প্রতি আল্লাহ কি রাজি খুশি। আপনাকে আল্লাহ যখন ডাকবেন, ডেকে নিয়ে যাবেন, তখন দেখবেন রাজি খুশি কি না। দুইটা জিনিসই তখন পরিলক্ষিত হবে। কারণ আল্লাহ যখন আপনাকে আজরাইলের মাধ্যমে ডাকবেন, আসলে তো আজরাইল আপনাকে নিবে এটা খুব কঠিন বিষয় এমন না। এখন আজকে আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেন, তাতে একটু দেরি করি বা বুঝে না। কারণ আল্লাহ যখন আপনাকে ভালোবাসেন, আল্লাহ যখন আপনাকে ভালোবাসেন, তার কাছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ যখন আপনাকে মেহমানদারি, আল্লাহ দুনিয়ায় দেখেন ঠিকই, পরকালীন যেই আপ্যায়ন, যে মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাবেন, এই জন্য তার আল্লাহ অস্থির থাকেন, আমার এই মহব্বতের বান্দা কখন আমার সামনে আসবে। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝেন? হ্যাঁ, বুঝেন? আপনারা একটু সেদিন নাগরিকরা সবাই যারা আছেন আসেন, প্যান্ডেলে এসে বসেন। আর তো বেশি সময় নেই, ঘন্টাখানেক আছে। সেই ফরাজিকান্দির একটা শাখা বলেন আর যাই বলেন, আমরা এখানে আসি, আপনাদেরকে নিয়ে থাকবো ইনশাআল্লাহ, চিন্তা করি। ফরাজিকান্দির বিশেষত্ব যারা তরিকত, আমরা হাসিপুরের মানুষ, যদি তরিকত না বুঝি তাইলে এটা মিষ্টি না টক বোঝানোর কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আর এটা আপনি বুঝবেনও না। কেন বুঝবেন? আপনি তো সেই প্রেমের সাগরে নিমজ্জিত হন নাই, ডুব দেন নাই। ডুব দিলেই দেখবেন যে এটা কি একটা জগৎ, এটা কি এমন একটা জগৎ, সেটা ভালোবাসায় পরিপূর্ণ। আপনার মালিক আপনার জন্য অপেক্ষা করবেন কখন, যদি আপনার নফসটা নফসে মুতমাইন্না হয়, তখন আল্লাহ বলবেন ফিরে আসো, আমি তোমার প্রতি রাজি। আর যদি রাজি খুশির সংবাদ না পেয়ে আপনি কবরে যান, আপনার মালিক আপনাকে দেখবেন তো ভালো নজরে না, আপনাকে
একবারে পুরাপুরি পরিচ্ছন্ন হয়ে আপনাকে কবরের সেই বিশাল সেই লম্বা পথে আপনাকে পাড়ি দিতে হবে। খবরটা না নিয়ে মরব সবাই। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কখনো মরতে নিষেধ করেছেন আল্লাহ। কি হুজুর, লা তামুতুন্না, দেখছেন সব তাকিদ। মরতে না করছে, মুসলমান না হয়ে মরতে আপনাকে নিষেধ করা হয়েছে, আল্লাহ নিজেই বলে দিয়েছেন। তাইলে বোঝা গেছে কি মুসলমান আমরা হয়েছে কি না, সেই সংবাদটা তো আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন কিনা সেই সংবাদটা কি আমাদের কাছে আছে? নাই। যার কারণে অনেক সমস্যা সামনে। এই জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনি প্রস্তুতি না নিয়ে মালিকের সামনে যাবেন, এটা তো অনেক দুরূহ কাজ, অনেক সমস্যা, অনেক কষ্ট, যেটা আপনি নিজেকে মালিকের সামনে ভালোভাবে উপস্থাপন করতে পারছেন না। এটার জন্য আপনাদেরকে ইলমে তাসাউফের শিক্ষা, ইলমে তাসাউফের শিক্ষাটার মধ্যে যেই বিষয়টা আপনি শিখবেন সেটা হলো আপনাকে জানতে হবে, সংবাদ পেতে হবে এবং বুঝতে হবে, নিজের উপরে একটা কনফিডেন্স, যে আমি অবশ্যই মুক্তি পাব, আল্লাহ অবশ্যই আমাকে মাফ করে দিবেন না, মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইটুকু আপনাকে আপনার মধ্যে শক্ত আল্লাহর প্রতি আবদার, অবশ্যই আপনি আমাদেরকে মাফ করে দিয়েছেন আল্লাহ, এটা ছাড়া কেউ যায়েন না। পরকাল অনেক কঠিন। এই জগতের বাইরে, দুনিয়ার এই জগতের বাইরে অন্য যে জগৎ আছে, সেই জগতের শিক্ষা বুঝার জন্য এই তরিকত আপনাকে এই রুটে উঠতেই হবে। দুনিয়াবে জাহেরি এলেম, এটা ওই পরবর্তী যে এলমে মারেফাতের জগতের সামনে এই বিদ্যা সম্পূর্ণ অকারণ, কোনো কাজের না। আপনি যখন তরিকত চর্চা করতে থাকবেন, শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহির বিষয়গুলি বলতেছিলেন হুজুরেরা, এটা কি? আমার হাসিমপুরের মুর্শিদ কেবলা কোনোদিন মাদ্রাসায় এক বেলাও পড়েন নাই। ছোটবেলা থেকেই তো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেন, পালাতেন। তো যখন তিনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, আলিফ বেতেও পারে না। তা আমার বলতেছেন যে আমি তো আলিফ বাতাও পড়তে পারি না, আমার এখন অবস্থা কি হইব? আমি তো সাবজেক্ট নিয়েছি কি জানেন, আলিফ বাতা পারে না, আরবি সাহিত্য বিষয় নিয়েছে ঢাকা ইউনিভার্সিটির। এখন যে লোকটা আলিফ বেতে জানে না, আলিফ বাতাসা জানে না, সেই লোকটা যখন এই মাকামাতে হারিরি সাবা মুআল্লাকাতের মতো কিতাব, হ্যাঁ, আরও যা আছে আরবি ব্যাকরণের কিতাব, তাও সব ইংরেজি, এটা ইংরেজিতে, তখন শিক্ষার মাধ্যম ছিল ইংরেজি, ওইগুলি নিয়ে রাত। এখন তো অনেক মুসিবত, কি করবে? তখন আমাদেরকে এক সময় বললেন যে জানোস,
আমি মালিকের কাছে যখন সারা জীবন কান্না করার কোনো দরকার নেই, একদিন ভালো করে কানলে সব হাসিল। সুবহানাল্লাহ, সব হাসিল। কেমন হয়? রাত্রে ইউনিভার্সিটির হলে, তখন তো ঢাকা ইউনিভার্সিটির হলে, ঢাকা হলে থাকতেন, তো ঢাকা হলে থাকতে রাত্রে এখন কিছুই পারি না, কি করব? তখন দরজা দিয়া শুরু করলাম, ওযু করে নামাজ পড়ে কান্না শুরু করলাম। কি করছে? কান্না শুরু করছে মালিকের কাছে, মালিক কি কাজ করলাম আমারে দিয়েছে, আমি আলিফ বাতা পারি না, আমারে দিলা তুমি আরবি সাহিত্য, আমি এখন কোন দিকে যাই? এটা করে সারা রাত কান্নাকাটি করছে। সকালে ঘুমের থেকে উঠে যত কিতাব আছে সামনে সব আল্লাহর রহমতে পড়তে কোনো কষ্ট হয়নি। সুবহানাল্লাহ। আগে তো কিতাবে জের জবর ছিল না। আপনারা আমারে যদি কেউ দেয়, যদি আরবি ব্যাকরণ না জানে, সে কোনোদিন এটা পড়তে পারবে না। পারবো? পড়া সম্ভব না। আর কোরআন শরীফের মধ্যে যে জের জবর না থাকে, আমরা কয়জনেই পড়তে পারবো না। তখন ওইটা এক কান্নাতেই আল্লাহ ওনার প্রতি রাজি খুশি হয়ে যান, এবং সকালবেলা সব কিতাব তিনি পড়তেছেন সাবলীল। আমরা আলেম ওলামারা যেমনি পড়ি এমনি পড়তেছে। তখন আমাদের সাথে যখন বললেন, অনেক বছর পরে তো, যে তারপর দিন কোনোদিন আমার আরবি ব্যাকরণও পড়তে হয় নাই, পড়ি নাই। কেন পড়ব? আসলে যেই বিদ্যাটা উনি আমাদেরকে বলতেন, যে এই বিদ্যাটা আমি যেই কিতাবটা চক্ষুটা খুললে আমি দেখি, ওইটা চক্ষুটা বন্ধ করলে আরো ভালো দেখি। সুবহানাল্লাহ। আমি কিতাবটা পড়তেছে না, চোখ বন্ধ করে বালা পড়ে, চোখ খুললে স্পিড কমে যায়। তাইলে এগুলি তো আসলে ইলমে মারিফাতের, ইলমে লাদুনির বিষয়, ঠিক না? এই বিষয়গুলি আপনি যদি এই তরিকতের রুটে না উঠেন, তাইলে এইটা আপনি কোনোদিনও পারবেন না। আপনাকে রাজি খুশি করতে হবে আল্লাহকে। আর আপনি সবাই তো মালিককে চান নাকি চান না? আল্লাহরে চান সবাই, হ্যাঁ? যেহেতু আল্লাহরে চাই, ফালিয়ামাল আমালান সালিহা, আপনাকে ভালো কাজ করতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে। যদি কি সেটা লিকা রব্বি, আল্লাহর সাক্ষাৎ আপনি পেতে চান। আল্লাহর সাক্ষাৎ পর্যন্ত আল্লাহর আপনি দেখান, এইটাই তো। ওই যে হুজুর সন্ধ্যাবেলা ওয়াজ করলেন, কি ওয়াজ? তুমি যদি আজকে ফরজ নামাজটা না পড়তা, তাইলে দেখতা তোমার সাথে মালিকের দিদার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বিষয়টা অনেক জটিল, অনেক সহজ। কারণ আপনি যদি কোনো মুর্শিদের কাছে যান, আপনি বই পড়তেছেন, পড়তে জানেন না, উপরে আঙ্গুল বুলাইতে পারবেন, কোনো লাভ নেই। যদি কোনো মুর্শিদের কাছে আপনি যান, তাইলে এটা আপনাকে স্কুলে গেলে যেমন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আপনার চিনতে কষ্ট হয় না, স্যাররা সব শিখিয়ে দেয়, মুর্শিদের বিষয়টা এমনই, পথ দেখাই দিবে আপনাকে সহজে। মালিক আপনার প্রতি রাজি খুশি কিভাবে হবে
সেই বিদ্যাটা আপনাকে সহজ করে বলে দিবেন, সেই মার্কাজ হলো এগুলি। হাসিমপুর দরবার শরীফের মাহফিল 49 বছর হয়ে গেছে। কে কতটুকু আমরা আল্লাহকে রাজি খুশি করলাম জানি না, কিন্তু দরকার আপনারা এখান থেকে কি নিয়ে যাচ্ছেন? আল্লাহর ওলিদের দোয়া, ফয়েজ, যেটা ওই বিদ্যা, যেই বিদ্যা অর্জিত হবে চক্ষু বন্ধের মাধ্যমে। এখানে যত আলো দেখতেছেন, এই আলোটা আপনাকে প্রয়োজন নাই। আমাদের ফরাজি কেন্দ্রের এক খলিফা ছিলেন, ওনার নাম মোহাম্মদ আলী। বদিউর রহমান সাহেব, উনি ফরাজি কেন্দ্রে মাহফিলের সময় আসতেন, অনেক স্বাস্থ্য মোটা লোকটা। উনি যখন দোতলার কর্নারের রুমে ওনাকে জায়গা করে দিতাম, আমরা তো বাচ্চা মানুষ বুঝি না, এই দোতলার দিকে দেখতাম উনি হাইটটা একলা ওই পশ্চিম পাশের ফরাজি কেন্দ্রে যারা গেছেন সিঁড়ি দিয়ে নাইমা মাদার শরীফ বইয়া মসজিদে যাইতেছে, কেউ জিগায়ও না যে একটু ভাই আমার একটু ধরেন। আমরা খালি চাইয়া থাকতাম। আমি ওই দিন মোস্তাক মামার সাথে বিষয়টা আমি শেয়ার করছি, মামা এই জিনিসটাকে খেয়াল করছেন? অথবা চিন্তা করে নাই, কিন্তু এই জিনিসটা দেখছেন তো? দেখছি। কয় নাই যে আমার গাটলাতে উজু করে আর দেখছেন বিষয়টা? এরা তো ইমামুত্তরিকদের কাছে থাইকা সোনা হয়ে গেছে। কি হয়েছে? সোনা, দামি, অনেক দামি হয়ে গেছে। এই দাম, আপনার মূল্য দুনিয়ার মানুষ বুঝবে না, আপনার মূল্যটা দুনিয়ার মানুষ বুঝবে না, কিন্তু আপনি তো বুঝতেছেন আপনি কত দামি আমার মালিকের সামনে। আল্লাহ হাফিজুসালাম আপনাকে স্বাগত জানাবে কবরে। কি করবে? হ্যাঁ, ফেরেশতারা দুইজন বসে থাকে। আপনার যখন কবরে দিছে না, দেওয়ার পরে কি হয়েছে? মুনকির নকির আসছে। তা আমরা ফরাজি কেন্দ্রের মঞ্জুর আহমদের ফায়রুল বলতেন, আল্লাহ তোমার ফেরেশতারা যেন আমার এর সাথে উত্তম ব্যবহার করে। সুবহানাল্লাহ, কথা বুঝছেন? আদবের সাথে প্রশ্ন করুক আর যাই করুক, আদবের সাথে যেন হয় সেই কাজটা। আল্লাহর হাবিব যখন আসবেন কবরে, আসবেন না? বিশ্বাস আছে তো? হ্যাঁ, এই বিশ্বাস 100 রাখবেন। যে গো আমার দরকার নাই, হ্যাঁ গো দরকারই নেই, আপনার দরকার। আল্লাহর হাবিব ইসলাম কবরে এসে আপনাকে তালকিন দিবে। কিসের প্রশ্ন? ফেরেশতারা জিগাইব। আমি কই যেন ওয়াজ করতে আলোচনা করতে গেছে, আমি কই শোনেন, ফেরেশতারা মুনকির নকির সব কবরে প্রশ্ন করতে যায় না। ফেরেশতা দুজন যায় না, সব কবরে প্রশ্ন করতে যায় না, এরা দেখতে যায় এই যে লোকটা ইন্তেকাল করছে, এই যে তার কবরে তারে দিছে, তার রুহটা যখন মালিকের কাছে চলে গেল, রেশমের কাপড় দিয়া যখন ইয়া করে মালিকের আল্লাহর দরবারে উপস্থাপন করতে নিয়ে যাচ্ছে, তখন ওই ফেরেশতারা দুজন ওকে দিত, এই লোকটার এমন সুন্দর করে নিতেছে, গিয়ে দেখে আই কবরে গিয়ে দেখে আসে যে আসলে কেমন মানুষটা, তাই কত শানদার। এই জিনিসটা আমরা খেয়াল করব। দুনিয়া তো আসলে সাময়িক 60-70 বছর, এটা কিছু না। আপনাকে অনন্ত জীবন, অনন্ত কাল
আপনাকে পাড়ি দিতে হবে, যেই পাড়ির কোনো সীমা নাই। আপনারা ভুল ত্রুটি হয়েছে মাহফিলের, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা যেভাবে আসলে মেহমানদারি তো করা সম্ভব হয় না, মেহমানদারিটা করা একটু কষ্টকর। হাজার মানুষ হইলে স্বাভাবিক করবেন। ওয়াইসের সাহেব আসেন, মাহফিল তো আর হয় না, জিয়ারত যা কিছু প্রয়োজন তরিকত তো আছেন, আর কিছু থাক আর না থাক, কি বলেন, ইমামত তরিকত আছেন, এইটাই আপনাদের মহা সম্পদ। এখানে আসবেন, রুহানি জিসমানি যত উন্নতির জন্য আসবেন, সব পাবেন, সব সেখানে পাবেন, এখানে পাবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন। তোমার প্রেমে এত জ্বালা সইগ কেমনে, তোমার প্রেমে এত জ্বালা সইগ কেমনে, তোমার প্রেম না পাইলে ওগো, তোমার প্রেম না পাইলে ওগো, শান্তি নাই মনে, তোমার প্রেমে এত জ্বালা সইগ কেমনে। আপনি যদি আল্লাহর সেই রাস্তায় আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আপনি রওয়ানা দেন, এই কণ্টকাকীর্ণ রাস্তা, জ্বালা প্রেম না পাওয়ার বেদনা, এই না পাওয়ার বেদনাই প্রকাশ করছেন আমাদের মুর্শিদ কেবলা। আর তোমার প্রেমের মধ্যে যে এত কষ্ট, তুমি যে আমার সাথে দেখা দাও না, আমাকে মদিনায় নাও না, এই আকুতি, এই যে সদা সর্বদা জ্বালা, এটার কথাই তিনি লিখেছেন। প্রেমের জ্বালায় সদাই সরি, প্রেম না পাইলে আরো মরি, প্রেমের জ্বালায় সদাই সরি, প্রেম না পাইলে আরো মরি, বলো গো এখন কি করি, জ্বলছি দহনে, তোমার প্রেমে এত জ্বালা সইগ কেমনে, ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে এত জ্বালা সইগ কেমনে, ও গো মদিনাওয়ালা, তোমার প্রেমে কত জ্বালা, ও গো মদিনাওয়ালা, তোমার প্রেমে এত জ্বালা, জানে কি তা কোন পাগলা, কোন মোর শোনে, জানে কি তা কোন পাগলা,
কওনা মোর শনে তোমার প্রেমে এত জ্বালা সইগ কেমনে তোমার প্রেমে এত জ্বালা সইগ কেমনে তুমি আমার জীবন মরণ তোমারি প্রেম করছি বরণ তুমি আমার জীবন মরণ তোমারি প্রেম করছি বরণ তোমার প্রেমে ভরবে মন তোমার প্রেমে ভরবে মন তোমার সোহাগ যতনে আল্লাহ যদি আমাদেরকে সোহাগ আল্লাহর হাবিব যদি আমাদেরকে সোহাগ যতন করেন তাইলে তো আমরা সে প্রেমে পাগল হয়ে যাব তোমার প্রেমে বরবে মন তোমার সোহাগ যতনে তোমার প্রেমে এত জ্বালা সইগ কেমনে আল্লাহ হাবিব সাল্লামের প্রেম আমাদের দরকার তিনি কেন দেখা দেন না কেন দেখা দিবেন না আপনি তো শাফিউল মুজনিবিন আপনি তো গুনাহগারের শাফায়াতকারী আমাদের মতো এত বড় গুনাহগার আসমানের উপর নিচে জমিনের উপরে নাই আল্লাহ আপনি তো বলেছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ তুমি আল্লাহর আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না আমরা আল্লাহ আপনার হাবিব আপনার রহমতের সামনে আমরা হাজিরি দিয়ে দিচ্ছি যখন আপনি আমাদের খুব কাছাকাছি আমরা গুনাহগারের দল ও মুর্শিদ তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা ও মুর্শিদ তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা পুরে হইলাম কালা পুরে পুরে হইলাম কালা কেমনে সই জ্বালা আমি কেমনে সই জ্বালা তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা আমায় জ্বালাও আমায় পোড়াও তবু তোমার গোলাম বানাও আমায় জ্বালাও আমায় পোড়াও তবু তোমার গোলাম বানাও আসল প্রেমের প্রেমিক বানাও আসল প্রেমের প্রেমিক বানাও খোলো প্রেমের
তালা আমার খোলো প্রেমের তালা তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা মুর্শিদ তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা মুর্শিদ তুমি মোর জীবনে শিয়রেতে চাই মরণে মুর্শিদ তুমি মোর জীবনে শিয়রেতে চাই মরণে পরায় বিরহান গাবনে পরায় বিরহান গাবনে গলায় প্রেমের মালা আমিও গলায় প্রেমের মালা দেখি বুঝো না আমার অন্তরের ও মুর্শিদ তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা তুমি অন্তরে দয়া করে ঠাই না দিলে মুর্শিদ তোমার অন্তরে দয়া করে ঠাই না দিলে যাবে যে জীবন বিফলে যাবে যে জীবন বিফলে চলবে দুঃখের পালা আমার চলবে দুঃখের পালা তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা মুর্শিদ তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা দিও না রাসূলুল্লাহ দিও না বিদায় দিও না হাবিবাল্লাহ দিও না বিদায় দিও না নবী আল্লাহ দিও না বিদায় ভুলো না হাবিবাল্লাহ ভুলো না আমায় শরণে নয়নে যেন পাই গো তোমায় শরণে নয়নে যেন পাই গো তোমায় দিও না রাসূলুল্লাহ দিও না বিদায় দিও না আল্লাহ দিও না তোমার কত যে স্মৃতি জড়ায়ে রেখেছ প্রীতি তোমার কত যে স্মৃতি জড়ায়ে রেখেছ প্রীতি তোমার ছবি যে নীতি তোমার ছবি যে নীতি অঝরে কাদায় অঝরে কাদায় দিও না রাসূলুল্লাহ দিও না বিদায় ভুলো না ভুলো না আমায় শরণে নয়নে যেন পাই গো তোমায় শরণে নয়নে যেন পাই
রাসূলাল্লাহ দিও না বিদায়। আমি কি খালি হাত ফিরে যাব তোমায় না পেলে আর কি বা পাবো। আমি কি খালি হাত ফিরে যাব তোমায় না পেলে আর কি বা পাবো। মন যে তোমাকে ছাড়া, মন যে তোমাকে ছাড়া কিছু নাহি চায়, কিছু নাহি চায়। দিও না রাসূলাল্লাহ দিও না বিদায়। ভুলো না নবী আল্লাহ ভুলো না আমায়। নবী তোমার দরবারে আশমি হাজির। নবী তোমার দরবারে আশমি হাজির। শাস্তি দেওয়ার ক্ষমা করো সবই যে তব মর্জির। শাস্তি দেওয়ার ক্ষমা করো সবই যে তব মর্জির। নবী তোমার দরবারে আশমি হাজির। আশমি চালান দিয়াছে তোমারি মহান এজলাসে। আশমি চালান দিয়াছে তোমারি মহান এজলাসে। যদি রেহাই পাই গো পাছে নবী, যদি রেহাই পাই গো পাছে নবী, তা তো তোমারি দয়ার নজির। তা তো তোমারি দয়ার নজির। নবী তোমার দরবারে আশমি হাজির। নবী তোমার দরবারে আশমি হাজির। হাতে করা পায়ে মেরি ইয়া রাসূলুল্লাহ। হাতে করা পায়ে বেরি এ আশমি ফেরারি। চিনতে তোমার নয় গো দেরি নবী, চিনতে তোমার নয় গো দেরি নবী। গলেতে জিঞ্জির, গলেতে জিঞ্জির নবী তোমার দরবারে
আমার অপরাধের নাই সীমানাই এমন পাপী আমি একাই আমার অপরাধের নাই সীমানাই এমন পাপী আমি একাই যদি এ দরবারে ক্ষমা না পাই নবী উপায় যে নাই অপরাধীর উপায় নাই অপরাধীর নবী তোমার দরবারে আজমি হাজির। সকলে কালবের দিকে খেয়াল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার লতিফে কালবের তরফ মতওয়াজ্জে আছে আমার কালব আমার মুর্শিদ কিবলার কাল মুবারকের উসিলায় ইমামত তরিকতের দিলানোর কাল উসিলায় আল্লাহ তাআলার জাত পাকের দিকে মতওয়াজ্জে। আল্লাহ তাআলার জাত পাক হইতে আমার কালবে আহমদিয়া তরিকা নিসবত অনুযায়ী হাকিকতে মাকামে তওবার ফয়েজ আমায় নসিব করে নিয়ে আল্লাহ। আল্লাহ 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 Allahu Allah 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 Allahu Allah
আল্লাহ 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 সালাত সালামে মালা পরায় রে গোলাম সালাত সালামে মালা পরায় রে গোলাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাত সালাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাত সালাম সালাত সালামে মালা পরায় রে গোলাম সালাত সালামে মালা পরায় রে গোলাম দিদিকে আল্লাহ গোপন করে প্রকাশ করেন তোমার জাহেরে দিদিকে আল্লাহ গোপন করে প্রকাশ করেন তোমার জাহেরে তোমার আগমনে খুশি মাখলুক তামাম তোমার আগমনে খুশি মাখলুক তামাম সালাত সালামের মালা পরাই যে গোলাম সালাত সালামের মালা পরাই যে গোলাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা
আল্লাহ ওগো প্রাণের রাসূল আল্লাহ ওগো প্রাণের হাবিব আল্লাহ সালাত তোমায় রাসূল আল্লাহ সালাম তোমায় হাবিব আল্লাহ সালাত তোমায় রাসূল আল্লাহ সালাম তোমায় হাবিব আল্লাহ আল্লাহ পাঠান তোমার দারে চাইতে ক্ষমা তার বান্দারে আল্লাহ পাঠান তোমার দারে চাইতে ক্ষমা তার বান্দারে তাই এসেছি গুনাহ ভরা তাই এসেছি গুনাহ ভরা জীবন নিয়ে রাসূল আল্লাহ জীবন নিয়ে রাসূল আল্লাহ ওগো প্রাণের রাসূল আল্লাহ ওগো প্রাণের হাবিব আল্লাহ সালাত তোমায় রাসূল আল্লাহ সালাম তোমায় হাবিব আল্লাহ সংসারে কে আছে আর তুমি ছাড়া আপন আমার এ সংসারে কে আছে আর তুমি ছাড়া আপন আমার তুমি কাফি আল্লাহ কাফি তুমি কাফি আল্লাহ কাফি চাই না কিছু হাবিব আল্লাহ চাই না কিছু হাবিব আল্লাহ ওগো প্রাণের রাসূল আল্লাহ ওগো প্রাণের হাবিব আল্লাহ ওগো প্রাণের রাসূল আল্লাহ সালাম তোমায় হাবিব আল্লাহ সালামিকা ওয়াসসালামিকা ইমাদাতি ইলমিল্লাহ মালিকা ওয়াসহাবিকা ইমাদাতি ইলমিল্লাহ ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া রাসূল তওবে সালাত মুদাম ইয়া রাসূল তওবে সালাত মুদাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম বালাগাল উলা বিকামালিহি وشربت في جماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كمبال صلوا على سيد الأمين مصطفى مات العالمين اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমরা কতগুলি গুনাহগার আল্লাহ জুমার রাত্রিতে আল্লাহ বেজাই মাসিমপুর
আল্লাহ দরবার শরীফের ইসালে সব মাহফিল উপলক্ষে আল্লাহ বাদ মাগরিব থেকে পর্যন্ত জিকির আজকার তসবিহ তাহলিল ওয়াজ নসিহত আপনার বন্ধুর কদমে সালাত সালাম আরজ করা হয়েছে। আল্লাহ ইবাদতে মালি বদুনি যা কিছু হয়েছে ভুল বেয়াদবি মাফ করে দিয়ে আপনার বাদশাহী দরবারে কবুল করেন। আল্লাহর উসিলায় যা কিছু সওয়াব আপনি আমাদের নামায় আমলে দিয়ে থাকেন, আপনার কুদরতি এলেমে যত সংখ্যা জানা আছে তত সংখ্যায় বাড়িয়ে দিয়ে আপনার বন্ধু আমাদের প্রাণের নবী হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে মদিনা মুনাওয়ারা পৌঁছায়া দেন। নবীজির পরিবার বর্গ সাহাবায়ে কিরাম তাবিন তাবে তাবিন আইমে মুজতাহিদিন সকলে আরো আগে পৌঁছায়া দেন। কাজ করে আহমদিয়া কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া যত মকবুল তরিকা আছে সমস্ত তরিকতের ইমাম আলিয়া সালেকদের পরে পৌঁছায়া দেন। আল্লাহ কাজ করে আল্লাহ আহমদিয়া কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মাহমুদিয়া সোহরাওয়ার্দিয়া শাহজলিয়া জাজলিয়া দিজানিয়া সম্মানিয়া রিফায়ত মকবুল তরিকা সমস্ত তরিকার ইমাম সালেকদের পৌঁছায়া দেন। আল্লাহ ফুরফুরা জমিনে আল্লাহ আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুবারকে পৌঁছায়া দেন। আল্লাহ সদরার জমিনে শাহিদ আল্লাহ পীর প্রফেসর আব্দুল খালেক রাদিয়াল্লাহু আনহু মুবারকে পৌঁছায়া দেন। আল্লাহ গজরিয়ার জমিনে সুফি সদরুদ্দিন রাদিয়াল্লাহু পৌঁছায়া দেন। আল্লাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুর রহমাতুল্লাহ পৌঁছায়া দেন। ফরজি কান্দের প্রতি ইমাম তরিকত আমিরুল শরীয়ত মহিউল সুন্নাত আল্লামা শেখ সৈয়দ মোহাম্মদ বুরহান উদ্দিন ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা মুবারকে পৌঁছায়া দেন। আল্লাহ কাজ করে জান্নাতুল বাকিতে আল্লাহ মুর্শিদ কেবলা আল্লামা শেখ ডক্টর মনজুর আহমদ রেফারি তাআলা পৌঁছায়া দেন। আল্লাহ হুজুর খাস ফয়েজ জিয়ারত আমাদেরকে নসিব করেন। আল্লাহ কাজ করে আশিপুরের মাটিতে আমাদের মুর্শিদ কেবলা হযরত আল্লামা শেখ আবুল কাসেম মোহাম্মদ আব্দুল মজিদ রাদিয়াল্লাহু পৌঁছায়া দেন। আল্লাহ আপনার ওলিদের খাস দাওয়াত আমাদেরকে আপনি নসিব করেন। আল্লাহ আল্লাহ গো কাজ করে আমাদের আল্লাহ মুস্তাক আল্লাহ মাদানে পৌঁছায়া দেন। আল্লাহ আপনার ওলির সমস্ত আওলাদে পৌঁছায়া দেন। আল্লাহ সারা বাংলার জমিনে যত আউলিয়া কেরাম ঠিক আছে সকলের আগে পৌঁছায়া দেন। আল্লাহ বিশেষ করে আমাদের মহাব্বতের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন সিলসিলার মহাব্বতের যারা অন্ধকার কবরে এতিম হয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরে আপনি আর দোয়া পৌঁছায়া দেন। আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ কাজ করে আমাদের আল্লাহ আমরা যারা হাজির হয়েছি আল্লাহ এই দরবার শরীফ সালে সব মাহফিল থেকে বলতে আল্লাহ যারা হাজির হয়েছে আল্লাহ সকলের আল্লাহ হাজির সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ বেগুনা মাসুম হিসাবে কবুল করেন। আল্লাহ আপনাকে চিনার ডাকার বুঝার তৌফিক দেন। আল্লাহ কাজ করে আল্লাহ যারা তাবারকে বিভিন্নভাবে শরীরে সকলের উদ্যান উত্তম জাযা আপনি দুনিয়া আখিরাতে ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা দোয়া দরখাস্ত করেছে নেক নেক মাকাসেদ পুরা করে দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে বিদেশে পড়ে আছে আপনি হেফাজত করেন। আল্লাহ অনেকে বাবার জন্য মায়ের জন্য আল্লাহর জন্য দোয়া নেক নেক মাকাসেদ পুরা করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ একটা গুনাহ থাকতে কবরের বিছানায় দিয়েন না। আল্লাহ বিশেষ করে আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া থেকে আল্লাহ দুধুলি আল্লাহ কুষ্টিয়া থেকে আল্লাহ এলাকার বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসছেন সকলকে আপনি কবুল করেন। আল্লাহ সকলকে এলেমে হেলেমে বয়ান ভরপুর করে দেন। আল্লাহ এলমে রাদুনি এলমে মুকাশিফ এলমে বয়ানের সমস্ত এলেম দান করেন। আল্লাহ এলমে মারেফাত বুঝার তৌফিক দেন। জিন ইনসানের দুশ্মনী থেকে হেফাজত করেন। আল্লাহ আমরা হাজির হয়েছে আমাদেরকে আল্লাহ
আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ বাতিল ফেরকা থেকে আমাদের ইমানকে হেফাজত করেন আল্লাহ যারা দান সদকা করেছে আল্লাহ যেই নিয়ত করেছে নেক নেক মাকাসদ পুরা করে দেন আল্লাহ আমি গুনাহগার আমার অনেক মা বোনেরা হাত উঠেছে পীর ভাই পীর বোনেরা হাত উঠেছে আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ অনেকের জন্য দোয়া দরখাস্ত করে নেক নেক মাকসদ পুরা করে দেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ প্রতিষ্ঠানের যত হাজত গাইবি খাজিনা থেকে পুরা করে দেন আল্লাহ অনেকে রোগ ব্যতীত ভুগতে সেবায় কামেল আজলা দায়মা নসিব করেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ তাবারুকে সেবা হিসেবে কবুল করেন আমাদের জিন্দিগিকে বন্দিগিতে পরিণত করে দেন আল্লাহ জিন ইনসানের দুশ্মনী থেকে হেফাজত করেন আল্লাহ যে পথে চলে আপনি রাজি আপনার মদিনার বন্ধু রাজি সে পথে চলার তৌফিক দেন আল্লাহ আপনার কাছে কি চাইতে হবে জানি না আল্লাহ আপনি আমাদের সমস্ত কিছুর ব্যবস্থা করে দেন আল্লাহ হজ্জে বাইতুল্লাহ নসিব করেন আল্লাহ জিয়ারতে মদিনা নসিব করেন আল্লাহ যারা আল্লাহ আম্মা সহ যারা উমরায় আছেন আল্লাহ সকলকে কবুল করেন সহি সালেম মতো ফিরে আসতে পারেন সমস্ত কাজ সমাধান করে আল্লাহ আপনি সেই ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আমাদের রিজিকের পথকে কুশাদা করে দেন আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন আরাম রিজিক থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ ছেলে মেয়েদেরকে এলেম জেহানে বাড়ায় দেন এলমে লাদুনি এলমে মুকাশিফ এলমে বয়ান সমস্ত এলেম দান করেন আল্লাহ সকলের হাজিরি কবুল করেন আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেছেন এই আশা নিয়ে আপনার শাহী দরবার থেকে হাত নামাইতেছি সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি ওয়া নূরে আরশি সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু